হ্যালো এভরিওয়ান, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এমন চুপ করে থাকবো। আচ্ছা, তোমরা সবাই ভালো কথা, তোমার একজন অনেক বড় যে কমেন্ট করতো নীলা আপু। নীলা আপু ওর আমাকে তো একটা ছেলে হয়েছে। কমেন্ট করছিল। হ্যাঁ, ওই কমেন্টটা যে আমি পাবো নাকি, তোমার ওইটা দেখাইতে বলছে। তাই কিন্তু হ্যাঁ, ও তো আমাকে কমেন্ট করে যে আন্টি আমার ছেলে বাবু হয়েছে, তুমি দোয়া করবা। আমি আবার কমেন্ট করছি ভালো হয়েছে, ছেলে হয়েছে, আমার তো টেনশন নেই। বলছে আপনার নাতি হয়েছে। আচ্ছা, আজকে আমরা আসছি কোয়েশ্চেন এন্ড অ্যান্সার ভিডিও নিয়ে মার চ্যানেল থেকে। মার ফেসবুক পেজ, ইউটিউব দুইটা মিলিয়ে হচ্ছে আমরা কয়েকটা যেগুলা বেশি বেশি কোয়েশ্চেন আসছে ওগুলা নিয়ে আমরা আর কি আসছি আজকে রিপ্লাই দিতে তোমাদেরকে। তোমরা অনেক বলো, আর আমরা তো আসলাম আজকে মনে হয় 7-8 মাস পর আমরা আসলাম। আর একটা কথা, যারা যারা পাগল হয়ে গেছো যে আন্টির পেজ কই, আন্টির পেজ কই, আমার তো জানো আমার আইডিটা নাই। 50,000 ফলোয়ার সহ আইডিটা গেছে আরো 1 বছর আগে। আর এখন আমার পেজ আইডি কিছু ছিল না। আচ্ছা, তারপরে পেজটা এখন আবার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো, দিয়ে দিলাম। কালকে এটা হচ্ছে মার পেজ। হ্যাঁ, কালকে ওরা পেজ খুলে দিছে মুনতাহার সানি মিলে আমাকে। তো যারা যারা জানতে পারছো ফলো তো অবশ্যই করছো, আর যারা যারা জানো না এখন জানাই দিলাম। তাও একদিনের মধ্যে তোমরা এত মানুষ ভালোবাসা দিছো। 1000 ফলোয়ার হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে একদিনের মধ্যে। হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা দেয়, যা আশা করি না তাও তোমরা ভালোবাসো। আর এখন থেকে আমি আর মা হচ্ছে প্রায় প্রায় আমরা লাইভে আসবো, লাইভে আসবো, তারপরে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার ভিডিও বানাবো। আরেকটা কথা, আমরা কিন্তু আজকে লাইভে আসবো, এটা হচ্ছে রাত 8টায় আমরা লাইভে আসবো। লাইভে এসে অনেক অনেক, ওইটা সিক্রেট থাক, ওইটা সারপ্রাইজ দিব। আগে বললে তো সব শেষ হয়ে যায়, মানে আগে বলবো না, তোমরা লাইভে আসলে বুঝতে পারবা একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ সেটা পরেই দেখতে পারবা, জানতে পারবা। আচ্ছা, আমি তাহলে কমেন্ট গুলা পড়া শুরু করি, তুমি রিপ্লাই দাও। হ্যাঁ বলো। নাজমুন নাহা তিথি, যার মন সুন্দর তার পাশে আল্লাহ থাকে। এতদিন যত কষ্ট পেয়েছো, সবার কথায় আঘাত পেয়েছো, এখন ইনশাল্লাহ সবার ভালোবাসা পাবে। এভাবেই কাজ দিয়ে যোগ্যতা প্রমাণ পাবে, অনেক দূর পৌঁছে যাবে সবার ভালোবাসায়। থ্যাংক ইউ সো মাচ আন্টি। হ্যাঁ, এত সুন্দর একটা কমেন্ট করছো, কমেন্ট করার জন্য। হ্যাঁ, অনেক ভালো থাকো। আর আরেকটা কথা, আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েরই আসলে নিজের পায়ে দাঁড়ানো উচিত। তোমরা আমাদের আরো উৎসাহ দিবা যে আমরা যেখানে নিজেরা কাজ করতেছি, এখানে তোমরা আমাদের আরো সবসময় পাশে থাকবা, যে তোমরা এগিয়ে যাও। তোমরা কখনো এটা বলবা না যে এই যে দেখছি অনেকে এরকম কোয়েশ্চেন করছো যে মা শাশুড়ি পার্লারে কেন। আচ্ছা, আমরা তো নিজেরা ইনকাম করতেছি, তাই না? এটা প্রমোশনাল কাজের জন্য আমরা যাই গাইস, আমি আবারও বলে দিলাম। আচ্ছা, যাই হোক, এখন তোমরা আরো দোয়া কর। ইভা হোসেন কমেন্ট করছে, বলো। হ্যাঁ, অনেক সুন্দর একটা কমেন্ট করছে যে আপু তুমি অনেক কষ্ট করছো জীবনে, তুমি তোমার সাথে যারা মিশবে তারা কোনোদিনও তোমার খারাপ কিছু বলতে পারবে না। তোমার মনটা অনেক বড়, তুমি একজন বড় মনের মানুষ। তোমার সুখ শান্তি হোক, আমি দোয়া করি আল্লাহর কাছে, তুমি সুখে থাকো, ভালো থাকো। অনেক সুন্দর কমেন্ট করছে ইভা, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, সুমাই কমেন্ট করছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আন্টি, পরীর মতো সুন্দর লাগছে। আপনার মতো ভালো মনের মানুষকে সবাই এভাবেই দেখতে চেয়েছে। এভাবেই ভালো থাকেন আন্টি পরিবারের সাথে, আর সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দেন, যেন আমরা কেউ বাজে কমেন্ট বা কথা বলতে না পারে। যেন আর কেউ বাজে কমেন্ট বা কথা বলতে না পারে। থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবা আমাদের জন্য। থ্যাংক ইউ সুমি, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, এখন ফেসবুকেরটা শেষ হয়েছে, এখন আমরা ইউটিউব থেকে কিছু কমেন্ট আমরা আর কি রিপ্লাই দিব। আপনি শুধু মা হিসেবে নয়, শাশুড়ি হিসেবে অনেক ভালো। আর মা মেয়ের জন্য ভালো, এটা নরমাল, কিন্তু শাশুড়ি হিসেবে ভালো হওয়া ডিফারেন্ট। ও, মা মেয়ের জন্য ভালো, এটা নরমাল, তো নরমাল বিষয়, এটা তো ভালো থাকবে, কিন্তু শাশুড়ি হিসেবে ভালো হওয়া, এই জায়গাটা আমার একটু কথা আছে। তোমরা সবাই দোয়া করবা। এই জায়গাটা আমার একটু কথাও আছে, সেটা হলো প্রত্যেকটা আমরা যারা মানে মায়ের জাত, আমরা যারা মেয়ে মানুষ, ছোটবেলা থেকে আমরা বড় হই বাবা মায়ের কাছে, আদর ভালোবাসা নিয়ে বড় হই। তারপরে আমরা সংসার করি, স্বামীর সংসার, তারপরে আমাদের সন্তান হয়, সেই সন্তান বড় হয়, আমরা কিন্তু সেই স্বাধীনভাবে এই পর্যন্ত থাকি। তারপরে একটা মেয়ের পরীক্ষা তখন থেকেই শুরু হয়, একটা মেয়ে ভালো না খারাপ যখন তার ঘরে বউ আসে।
বউর সাথে যদি একটা শাশুড়ি মিলেমিশে থাকতে পারে, হ্যাঁ। তখন মনে হয় কি সে পারফেক্ট একটা ভালো মানুষ। আর একজন বউ যখন একজন শাশুড়ির সাথে মিলেমিশে থাকতে পারে, তখন মনে হয় যেন সে 100% একজন ভালো মানুষ। তো এই তখনই এটা বোঝা যায় কে ভালো কে মন্দ। কিন্তু তার আগে কিন্তু বাবা মায়ের কাছে থাকলে দোষ করলো সন্তান, স্বামীর কাছে থাকলেও যতই অপরাধ করুক তার স্ত্রী, কিন্তু যখন বউ আসে ঘরে, তখন ওই বউ যদি বলে হ্যাঁ আমার শাশুড়ি অনেক ভালো, তাহলে সে 100% ভালো। আবার বউর কথা যদি শাশুড়ি বলে যে ও অনেক ভালো, তাহলেই আমি মনে করি তখনই ভালোর মন্দের যাচাইটা সঠিক মতন আসে। হ্যাঁ। আচ্ছা, সুমাইয়া সুমি আবারও আপু কমেন্ট করছে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার কথাগুলো শুনে সত্যি অবাক হলাম। একটা মানুষ এত ভালো কি করে হয়? আসলে এই কথাটা আজকে সত্যি প্রমাণিত হলো যে ভালো মানুষের কপালে আজীবন বদনাম আর কষ্ট লেখা থাকে। আন্টিকে এমনি অনেক ভালোবাসা শ্রদ্ধা সম্মান করি, কিন্তু আজকে আপনার এই কথাগুলো শুনে আন্টির প্রতি 1000 গুণ সম্মান শ্রদ্ধা বেড়ে গেল। আর আঙ্কেল আপনার প্রতি একটা রিকোয়েস্ট থাকলো, সারা জীবন আন্টিকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আপনাদের পরিবারের প্রতি অনেক অনেক দোয়া থাকলো। বাবা আসলে বাবা এই রিপ্লাইটা দিলে সুন্দর হতো। কারণ তোমার বাবাকে হ্যাঁ, বাবাকে দিছে। যাই হোক, দোয়া করবা আপু আমাদের সবার জন্য, যেন আমরা সারা জীবন এইভাবে ভালোভাবে থাকতে পারি। আর দোয়া করবা যেন আমরা নিজেরা একদম শূন্য থেকে শুরু করে ওই পর্যায়ে যেতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করবা আমরা যেন সবাই ভালো থাকতে পারি, অন্যকেও ভালো রাখতে পারি, এটা দোয়া করবা আমাদের জন্য। আচ্ছা, রুমি আক্তার আন্টি, আপনার এখনো সারা জীবন পড়ে আছে, তাই কাজ করেন, নিজের জন্য কিছু সঞ্চয় করেন। নিজের কাছে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়া কত কঠিন। আপনার বয়সও কম, হয়তো ছোট বয়সে বিয়ে হয়ে জীবনটা এলোমেলো হয়ে গেছে। একদম ঠিক আপু, একদম। আমাদের প্রত্যেক মেয়েদেরই উচিত নিজের পায়ে দাঁড়ানো, নিজের কিছু টাকা নিজের জন্য সঞ্চয় করে রাখা, তাই না? হ্যাঁ, সবচেয়ে বেশি এলোমেলো হয়ে গেছে ছোট সময় মা মারা গেছে। হ্যাঁ, একটা মেয়ের কাছে একজন মা না থাকলে কথাই তো আছে যে এলোমেলো হওয়ারই কথা। তারপরে আবার ছোট সময় হয়েছে, মানে আমি মা হয়েছি, তাও তো আমার পাশে মা ছিল না, দেখার মতো কেউ ছিল না, তা তো এলোমেলো হওয়ারই কথা। মা না থাকলে ওই সংসারে বোঝা যায় যে মানে কি। আর সেখানে মা একা ছোট থেকে একা বড় হয়েছে, মানে মার পাশে ওইরকম শক্ত কোনো গার্জিয়ান ওইরকম মারে সাপোর্ট দেওয়ার মতো ছিল না। না হলে আজকে মার লাইফটা হয়তো বা অন্যরকম হইলেও হইতে পারতো। যাই হোক, আল্লাহ যা কপালে রাখছেন আল্লাহ ভালোর জন্যই রাখছেন। তোমরা দোয়া করবা, আমাদের সবার জন্যই দোয়া করবা, যেন আমরা এইভাবে সারা জীবন ভালো থাকতে পারি। যাদের মা নাই তারা মনে করে যেন আমার যদি মা থাকতো আজকে কত ভালোবাসতাম, কত সম্মান করতাম, কত কিছু খাওয়াইতাম, কাছে যাইতাম, আদর পাইতাম, তারপর নিতাম দিতাম। কিন্তু যাদের মা থাকে, যারা অতিরিক্ত বেশি ভালোবাসা পায়, গাইস স্ক্রিন অফ হয়ে যায়, মা মনে করে কি যে ভিডিও আর চলতেছে না, কিন্তু ভিডিও কিন্তু এখনো আমার কথা বলতে বলে, দেখে যে কালো হয়ে আছে, এখন আমি কি বলবো। তো এটাই বলতেছি যে যারা মানে বেশি অতিরিক্ত ভালোবাসা পায়, শুধু একতরফা ভাবে শুধু ভালোবাসাই পায়, তারা আর কি এটা বোঝার চেষ্টা করে না যে এই মানুষটা যে কি। যখন হারায় তখন বোঝে যে এই মানুষটা কি। এরকম আমার ক্ষেত্রে হয়েছে হয়তোবা, মানে আমার তো মা নাই, আমি মায়ের ভালোবাসা কখনো পাই নাই, কিন্তু আমি মায়ের ভালোবাসা আমি পাই নাই দেখে মানে এত বেশি ভালোবাসছি, ভালোবাসার ঠেলায় এখন বুঝতেছি সবকিছু। আচ্ছা, যাই হয়েছে, তোমরা সবকিছু বাদ ভুলে আমাদের জন্য দোয়া করো। আমরা একদম শূন্য থেকে এখন শুরু করছি গাইস, যেন আমরা ওইরকম একটা পর্যায়ে যাইতে পারি। দোয়া করো। তো এই তো আজকের কোয়েশ্চেন এন্ড আনসার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবা। তোমাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক কিছু বলছি, ভুল ত্রুটি হইলে মানে ক্ষমার চোখে দেখো। আর আন্টিকে এত ভালোবাসা দিছো, মুনতাহাকে এত ভালোবাসা দিছো, আমাদের দুইজনকে এত ভালোবাসতে আছো তোমরা, মানে এই জন্য আমি অনেক খুশি। তোমাদের একদম অন্তর থেকে আমি দোয়া করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের আশা পূর্ণ হোক। আমি সবাইকে দোয়া করি যে আমার পাশে তোমরা সবাই দাঁড়াইছো, আমার মুনতাহার পাশে, আমার পাশে। হ্যাঁ, সত্যি এত এত ভালোবাসা দিতেছো, আমার অনেক ভালো লাগতেছে, অনেক। আচ্ছা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমরা আবারও কয়েকদিন পর এরকম কোয়েশ্চেন এন্ড আনসার ভিডিও বানাবো। তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু করে রাখতে পারো, আমরা সবার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। যেগুলা কমেন্ট আমরা দেখি বেশি আসে ওগুলারই আমরা রিপ্লাই দিব। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকো, আল্লাহ হাফেজ।